হ্যালো বন্ধুরা, তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সে বুসারি। আজকে হচ্ছে 1লা মার্চ 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ভিডিও ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ফুল ডিটেলস সমেত পিডিএফ পেয়ে যাবে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আসি প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে নিম্নের কে ইউনাইটেড নেশনস গুডউইল অ্যাম্বাসিডার 2021 হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যাটালিয়া বোদিয়ানাভো। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। উনি হচ্ছেন একজন রাশিয়ান মডেল, যিনি সম্প্রতি ইউনাইটেড নেশনস গুডউইল অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ইউনাইটেড নেশনসের বর্তমান সেক্রেটারি জেনারেল কি রয়েছেন? অ্যান্টোনিও গুটেরাস। ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার অবস্থিত আমরা সবাই জানি নিউ ইয়র্কে। আর ইউনাইটেড নেশনস কবে গড়ে ওঠে? 1945-এর 24শে অক্টোবর। এবার চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতির শাসন জারি হলো? রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পুদুচেরি। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পুদুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর পদে কে রয়েছেন? তামিলিসাই সুন্দরিয়া রাজান, যিনি হচ্ছেন বর্তমানে এডিশনাল চার্জে রয়েছেন। পুদুচেরির বর্তমান চিফ সেক্রেটারি কে? অশ্বিনী কুমার। বর্তমানে ডিজিপি কে রয়েছেন? বালাজি শ্রীবাস্তব। আর পুদুচেরির ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি কি রয়েছে? পন্ডিচেরি। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ওলা ক্যাবস কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম টু হুইলার ফ্যাক্টরি স্থাপন করতে চলেছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ওলা ক্যাবস তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম টু হুইলার ফ্যাক্টরি বা কারখানা স্থাপন করতে চলেছে। ওলা ক্যাবস কবে গড়ে ওঠে? ফাউন্ডেড বা প্রতিষ্ঠিত হয় 2010-এর 3রা ডিসেম্বর। বর্তমান সিও কে রয়েছেন ওলা ক্যাবসের? ভাবেশ আগারওয়াল। হেডকোয়ার্টার অবস্থিত ওলা ক্যাবের বেঙ্গালুরুতে। আর ফাউন্ডার্স কারা রয়েছেন? প্রতিষ্ঠাতারা রয়েছেন ভাবেশ আগারওয়াল এবং অঙ্কিত ভাটিয়া। তামিলনাড়ুর ক্যাপিটাল কি? রাজধানী হচ্ছে তামিলনাড়ুর আমরা সবাই জানি চেন্নাই। বর্তমান চিফ মিনিস্টার কে তামিলনাড়ুর? এদাপাদ্দি কে পালানিস্বামী। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে তামিলনাড়ুর বর্তমান গভর্নর বা রাজ্যপাল পদে কে রয়েছেন? আমাকে কমেন্ট করে জানাবে। তামিলনাড়ুর বর্তমান গভর্নরের নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন রাজ্য সরকার ই ট্রান্সপোর্ট ব্যবস্থা লঞ্চ করলো? ই ট্রান্সপোর্ট ব্যবস্থা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের ম্যাপে একবার হিমাচল প্রদেশের অবস্থানটি দেখো, এই যে লাল রঙের অংশটি হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে? গভর্নর হচ্ছেন বান্দারু দত্তাত্রেয়া। চিফ মিনিস্টারকে হিমাচল প্রদেশের? জয়রাম ঠাকুর। এবং হিমাচল প্রদেশের ক্যাপিটালসগুলি কী রয়েছে? গ্রীষ্মকালীন ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। আর হিমাচল প্রদেশ হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি কে রয়েছেন? লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলের মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা লঞ্চ করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল ঘর ঘর রেশন যোজনা লঞ্চ করেছেন। আর দিল্লি ভারতের রাজধানীতে কবে রূপান্তরিত হয়? 2011-তে। দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নরকে? অনিল বাইজাল। চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? বললাম অরবিন্দ কেজরিওয়াল। এবং দিল্লি হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি কে রয়েছেন? ধীরুভাই নারাভাই প্যাটেল। এবার চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2021-এ কোন দেশ শীর্ষে রয়েছে? কোন দেশ প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে জার্মানি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জার্মানি গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2021-এ শীর্ষে রয়েছে। জার্মানির ক্যাপিটাল বা রাজধানী কি? বার্লিন। কারেন্সি কি? ইউরো। এবং জার্মানির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। আর এক্ষেত্রে ভারত রয়েছে 36তম স্থানে। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন দেশে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল বা উৎসব আরম্ভ হলো? ঐতিহ্যবাহী ল্যান্টার্ন ফেস্টিভ্যাল বা উৎসব কোন দেশে আরম্ভ হয়েছে? উত্তরটি হয়ে যাবে চায়না। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। প্রত্যেক বছরই চায়নাতেই এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এই উৎসবটি আরম্ভ হয়। চায়নার বর্তমান প্রেসিডেন্ট কে? শি জিনপিং। ক্যাপিটাল কি চায়নার? বেজিং। লার্জেস্ট সিটি কি? সাংহাই। কারেন্সি কি চায়নার? রেন মিনবি। এবার চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে রয়েছে? বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দেশ বা কোন টিম শীর্ষস্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ড।
অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে নিউজিল্যান্ড ক্রিকেট টিম সম্প্রতি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছে এবং এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। নিউজিল্যান্ডের ক্যাপিটাল কি? ওয়েলিংটন। লার্জেস্ট সিটি কি? নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং বর্তমান নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার কে? জ্যাকিন্ডা আর্ডেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনজিও ডে হিসেবে পালিত হয়? বিশ্ব এনজিও দিবস প্রতি বছর কোন দিনটি পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 27শে ফেব্রুয়ারি। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এনজিও সম্পূর্ণ ফর্ম কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। তাহলে প্রত্যেক বছর 27শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয়। এবার চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়? আমাদের দেশে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর 1928-এর 28শে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞানী সিভি রমন এফেক্ট আবিষ্কার করার জন্য এই দিনটি প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। আর এই আবিষ্কারের জন্যই কিন্তু উনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর 2021-এ ন্যাশনাল সায়েন্স ডে এর একটা থিমও রয়েছে। থিমটি হচ্ছে ফিউচার অফ এসটিআই ইম্প্যাক্টস অন এডুকেশন, স্কিল অ্যান্ড ওয়ার্ক। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে প্রত্যেক বছর কোন দিনটি ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করা হয়? আমাকে কমেন্ট করে জানাবে কোন দিনটি প্রত্যেক বছর ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে পালন করা হয়, আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সকলকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে সম্পূর্ণ ডিটেলস সমেত পিডিএফ। তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করোনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, আর আজকের এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।